সালাম আলাইকুম আফুরা ভাইয়ারা কিতা হরুন গো বালা শুননি আপনাদের দোয়া ভালোবাসা আরেকটা নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেলাম। এত সুন্দর করে নকশি ফুলের ফিটার ডিজাইনার পাপড় তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র এক বাটি সুজি দিয়ে। এক বাটি সুজি থাকলেই কিন্তু এত সুন্দর পাপড় তৈরি করা যায়। ভিন্ন স্বাদের পাপড়টা খাইতে বেশি ভালো লাগে, ভিন্ন ভিন্ন রকমের ডিজাইন দিতেও ভালো লাগে। কম সময়ের মধ্যেই এই পাপড়টা দিয়ে দিতে পারবেন। এক বাটি চিকন দানা সুজি নিচ্ছি। সুজিটা ফাটায় বাইটা বা ব্লেন্ডার করে ফাইন একটা ব্যাটার তৈরি করে নেবেন সুজি দিয়ে। সুজিটা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি আমার পরিমাণ মতো সুজি নিচ্ছি। সুজিরে গুঁড়া খুঁড়ে নিচ্ছি। নেওয়ার পরে 2 চামচ ময়দা বা আটা দিয়ে দেবেন, সুজির সাথে মিক্স করে। না থাকলেও চলবে, তাহলে থাকলে দিয়ে দেবেন। আর সামান্য পরিমাণ এক সিটা লবণ দিয়ে দেবেন আর গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবেন। দেখেন খুবই সহজে কিন্তু এই সুজি দিয়েও পাপড় দেওয়া যায়। তো কম সময়ের মধ্যে এই সুজি দিয়ে পাপড় দিয়ে দিতে পারবেন। বাসাতে তো অনেক কিছুই থাকে ঘরের মধ্যে, তা নষ্ট হয়ে যায়, তা দিয়েও কিন্তু এত সুন্দর কইরা বুদ্ধি খাটাইয়া পাপড় তৈরি করা যায়। খাইতে কিন্তু অসাধারণ একটা স্বাদ সুজির পাপড়ের। তো দেওয়ার চেষ্টা করবেন সুজির পাপড়টা। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখেন ব্যাটারটা আমি কতটা ঘনত্ব বা কতটা নরম রাখছি সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিতেছি। অবশ্যই চেলে নিতে হবে, একটা চালনি দিয়ে চেলে নেবেন। চেলে নিলে দানা দানা যে ভাবটা আছে সেটা থেকে যাবে। সেটা যদি ফেলে দেন তাহলে একটা সুন্দর ফাইন ব্যাটার তৈরি হবে। পাপড়টা দিতেও ঝামেলা মনে হইব না, আর খাইতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। আমাদের এখানে কলা পাতার সুবিধা নাই, তাই আমি পলি ব্যাগ নিছি। তেল দিয়ে দেবেন অবশ্যই পলি ব্যাগও। আর কাগজের মধ্যে একটা ডিজাইন এঁকে নিছি। আমি আমার মন মতন করে বন্ধুরা আফুরা বাইয়ারা একটা ডিজাইন দিয়ে দিলাম। আপনাদের যদি পছন্দ না হয় আপনারা আপনাদের মন মতন করে একটা ডিজাইন দিয়ে দেবেন। দেখেন সিরিজ দিয়েও কিন্তু এত সুন্দর করে নকশি ফুল যে ফিটা তৈরি করা হয় সেটার মতন করে কিন্তু ডিজাইন দেওয়া যায়। দেখেন ভিন্ন রকম ডিজাইনের পাপড় দেখতে যতটা সুন্দর, খাইতেও তার চেয়েও ভালো লাগে। প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। আপুরা ভাইয়ারা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, আপনাদের ভালোবাসা পাই দিকে নতুন নতুন ভিডিও নিয়ে আসি। ভিডিওর সামনে যতটা সহজ দেখা যায়, পিছনের গল্পটা কিন্তু খুবই কষ্টের। তো সবাই ভালোবাসা দিয়েন, ভালোবাসার আশায় প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আসি। আমি 2টা পাপড় আপনাদেরকে তৈরি করে দেখাই দিতেছি। সিরিজটা ঘুরালে কিন্তু এত সুন্দর করে নকশি পিঠার মতন পাপড়ও দিয়ে দিতে পারবেন কম সময়ের মধ্যে, আর ঝামেলাও মনে করবেন না। নিজের জীবনে কাউকে না জানিয়ে কিছু কাজ এমন রাখবেন আপনি এবং আপনার আল্লাহর ভিতর থাকবে। আপনি যাই করেন 1টা 2টা কাজ এমন রাখবেন সেটা শুধু আপনি জানবেন আর আপনার আল্লাহ জানবেন। পাশে বউ বসে আছে জানতে দেবেন না, পাশে স্বামী বসে আছে জানতে দেবেন না, জানতে দেবেন না। পাশে বন্ধু বসে আছে বুঝতে দেবেন না, শুধু আপনি জানবেন। মনে মনে বলবেন আল্লাহ ওরা দেখে ফেলবে, দেখে ফেললে আমার জানা হবে। আমার জানা হলে মনে রিয়া আসতে পারে, অহংকার আসতে পারে, আমি অহংকারী হয়ে যেতে পারি, আমি ইবাদত হয়ে গেছি। শয়তান এগুলো ব্যবহার করে রিয়ার মাধ্যমে নামাজ নষ্ট করায় ফেলবে, অহংকার প্রিয় নামাজ নষ্ট করে ফেলবে। আল্লাহ অনেক ইবাদত নষ্ট করেছি নিজের ভুলের কারণে, আর করতে চাই না। গোপনে গোপনে করব, কেউ দেখবে না, আমিও বুঝবো না। রিয়া আসবে না, অহংকার আসবে না, হিংসাও আসবে না, লোভও আসবে না, কিছুই আসবে না। আপনি বলবেন মাওলা আমার রুকুটা শুধু তোমাকে খুশি করার জন্য, আমার সেজদাটা শুধু তোমাকে রাজি করার জন্য, আমার নির্গুম রাতটা শুধু তোমাকে রাজি করার জন্য। মাওলা রে আমার সামর্থ্য নাই, তুমি দান করা পছন্দ করো, কিন্তু আমার তো তৌফিক নাই। কিন্তু আমি কোনো নারাজ না, আমি কোনো হায় হুতাশ করছি না।
তুমি 5 টাকা দিলেও আলহামদুলিল্লাহ, 2 টাকা দিলেও আলহামদুলিল্লাহ। আসার সময় তো কিছুই নিজে আনি নাই, লস আর হবে কোথা থেকে? আমার নিজের সম্পত্তি বলতে তো কিছুই নাই, এসে যা পাইছি সবগুলাই তো তোমার দান। যা পেয়েছি সব তোমার দয়া, রেখে যাব না, সেগুলা আমার না, সুতরাং পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আমি অনেকগুলো পাঁপড় তৈরি করে নিছি, এখন আপনাদেরকে সিদ্ধ দিয়ে দেখাবো যে পাঁপড়টা খুবই কম সময়ের মধ্যে সিদ্ধ দিয়ে দিতে পারবেন, আর তেমন একটা সময় লাগবে না। আমি চুলার মধ্যে আগুন দিয়ে দিছি, পাতিল বসিয়ে নিছি, পাতিলের মধ্যে পানি দিয়ে দিছি, পানিতে বলক চলে আসছে। আমি আমার পাঁপড়টা দিয়ে দিতেছি সিদ্ধ দেওয়ার জন্য। 2 সেকেন্ড সময় লাগে সিদ্ধ দিতে, 2 সেকেন্ড সময় আগেও সিদ্ধ হয়ে যায় পাঁপড়টা। তো আমার পাঁপড়টা সিদ্ধ হয়ে গেছে, আমি চুলা থেকে এখন পাঁপড়টাকে নামিয়ে নিতেছি। দেখেন কতটা সুন্দর করে কিন্তু পাঁপড়টা সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। পাঁপড়টা রোদে শুকিয়ে নেবেন আধা ঘন্টা 1 ঘন্টা রোদে। এখন চুলাতে আগুন দিয়ে কড়াই বসিয়ে নিছি, কড়াইতে তেল গরম করে নিছি, এখন পাঁপড়টা দিয়ে দিতেছি ভাজার জন্য। দেখেন কতটা সুন্দর করে ফুলে উঠছে পাঁপড়টা তেলে দিতে। পাঁপড়টা দেখতে কি সুন্দর লাগতেছে, আর খাইতেও কিন্তু অসাধারণ একটা স্বাদ। সুজি দিয়ে ভিন্ন রকম স্বাদের পাঁপড় খাইতে ভালো লাগে। আর কয়েকটা পাঁপড় আপনাদেরকে ভাজা দেখাই দিতেছি। আমার পাঁপড় ভাজা হয়ে গেছে, কোনো মিষ্টি জাতীয় বা সস দিয়ে এই পাঁপড়টা খাবেন, খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা যারা দেখেন সবার জন্য অসংখ্য ভালোবাসা রইল। অন্য একটা রেসিপি নিয়ে একদিন হাজির হয়ে যাব ইনশাল্লাহ।